আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বৌঠান। আজ আমার সব ভুল ধারণা ভেঙে গেল। কি ভুল ধারণা ঠাকুরপো? আমি ভাবতে পারিনি তুমি এই ভয়ঙ্কর ঝড় সামলাতে পারবে। এইসব ঘটনা জানার পর তুমি ভেঙে পড়বে, এমনটাই আমি ভেবেছিলাম। তুমি নিজেকে স্বাভাবিক রেখে, নিজেকে শক্ত করে সংসারের সব দায়িত্ব, সব কাজকর্ম সামলাতে পারবে, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। আমি ভাবতে পারিনি বৌঠান, আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু তুমি পেরেছো বৌঠান। সমস্ত ঝড়কে দূরে সরিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছো। সবই আপনার আশীর্বাদ বেহাই ঠাকুরপো। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন। আপনার থেকেই তো আমি আমার সব শক্তি পাই। জানা বৌঠান, আমি তোমার মধ্যে আমাদের দেশের হাজার হাজার হতভাগিনী নারীর সর্বংসহার রূপটি দেখতে পাচ্ছি। তোমার এই দেশের মেয়েরা যেন জন্মগতভাবে দুঃখ কষ্টকে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছে। হাজার দুঃখ কষ্টে, হাজার বিপদে যে তোমরা কি করে স্থির থাকো? স্থির থাকতে পারছি কই বেহাই ঠাকুরপো? যত রাত বাজছে আমার ভেতর ভেতর যেমন অস্থির হয়ে উঠছে। আমার সব শক্তি শেষ হয়ে আসছে। আমার শরীর মন সব বিকল হয়ে আসছে বেহাই ঠাকুরপো। কি করে ওই মানুষটার কাছে যাব? আমার ওই ঘরটিতে, ওই পালঙ্কে, ওই মানুষটার সাথে একসাথে কি করে রাত কাটাবো বেহাই ঠাকুরপো? কি করে? কি বলবো আমি আশালতাকে? কি বোঝাবো? এই সরল সোজা মেয়েটাকে আজ কত বড় সত্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে। তোমার মনের মধ্যে কি চলছে আমি সেটা বুঝতে পারছি বৌঠান। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, নিজের মনকে কষ্ট দিয়ে কোনো কাজ করো না। সবসময় নিজের মনের কথা শোনো, বাকি কারোর কথা ভাবার কোনো দায় নেই তোমার। কিন্তু উনি যে আমার স্বামী। আমি একটা কথা বলি বৌঠান, সবার আগে তুমি একটা মানুষ, তারপর তুমি মহিন্দার স্ত্রী। প্রতিটা মানুষের নিজের সম্মান, নিজের অধিকার সবার আগে। আমি প্রার্থনা করি বৌঠান, আজ যেন এক নতুন আশালতার জন্ম হয়, যে আত্মসম্মান নিয়ে বাকি জীবনটা মাথা উঁচু করে নিজের জন্য বাঁচবে।